ছুটি পেলেই বাঙালি ছোটে দীঘা কিংবা মন্দারমণির দিকে, কম সময়ে সি বিচে একান্তে সময় কাটাতে। আর তাই সেখানে গজিয়ে উঠছে নিত্য নতুন হোটেল। এবার 140টি বেআইনি হোটেল ভেঙে ফেলার নোটিশ জারি করেছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই তারা 30টি হোটেলকে চিহ্নিত করেছে, ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। সমাধান চেয়ে তারাও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগামী 20 নভেম্বরের মধ্যে বেআইনি নির্মাণগুলো সরিয়ে ফেলা হবে বলে শোনা যাচ্ছে। গভর্নমেন্টের কাছে কোনো কারণ নেই, যে কারণের ভিত্তিতে ভাঙার চেষ্টা করছে সে কারণটা তো আমাকে দেখাতে হবে, যে আমি এই কারণে আপনাদের হোটেল ভাঙছি সেটাকে দেখাতে পারবে না। আমি 2007 সাল থেকে আছি। সিআরজেটের আইনটা তো আর ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার না, এটা আন্তর্জাতিক একটা আইন। প্রথমত মন্দারমণি এই যে সিআরজেটটা কোন সিআরজেটের মধ্যে পড়ছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দীঘা। আজকে সিআরজেটের উপর বোম্বে তাজ হোটেল দাঁড়িয়ে আছে, গোয়া কোথায় দাঁড়িয়ে আছে, সারা পৃথিবী জুড়ে যত সমস্ত হোটেলগুলো আছে এই সিআরজেটের মধ্যেই তো আছে। তাদের আইনটা কোথায়? পুরীতে না একটা মেরিন ড্রাইভ হয়েছে, আমাদের তো মেরিন ড্রাইভের প্রস্তাব আছে। তো ভাঙতে গেলে তো আপনাকে একটা ক্লজ দেখাতে হবে যে আপনি এই আইনটা লঙ্ঘন করেছেন, সেটা গভর্নমেন্ট দেখাক। সিআরজেটে কোন আইন ওপর আমি পড়ছি সেটা আগে দেখাক, সেটা দেখাতে পারছে না তারা। হোটেল ব্যবসায়ীরা জানিয়েছেন এই ব্যবসার সঙ্গে লক্ষাধিক মানুষের রুটি রুজি জড়িয়ে আছে। এখন এগুলো ভেঙে দিলে তাদের ভবিষ্যৎ অথই জলে পড়বে। মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মীর মমরেজ আলী জানিয়েছেন, এতে লক্ষ লক্ষ মানুষ কাজ হারাবেন, তাই সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। ব্যাপারটাকে দেখুন, ওটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা যেহেতু এই নোটিশটা আমরা পেয়েছি, আমরা প্রশাসনকে অনুরোধ করব যাতে মন্দারমণি একটা ট্যুরিজম একটা বড় জায়গা, এখানে বহু লোকের কর্মসংস্থানের ব্যাপার আছে। সেই সঙ্গে মন্দারমণি একটা পশ্চিমবঙ্গের মানচিত্রে তথা ভারতবর্ষের মানচিত্রে একটা পর্যটন হিসাবে একটা বড় জায়গা দখল করে আছে। সেই সূত্রে আমি বলবো প্রশাসনকে অনুরোধ করব যাতে রাজ্য সরকার এবং প্রশাসন এরা উভয় পক্ষ, আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাবো যাতে এটাকে বিবেচনা করে দেখা যায়। দীঘা, পুরী, গোয়ার মতো জায়গায় সি বিচের কাছেই হোটেলের সারি দেখা যায়, সেখানে কোনো আইনি বাধা নেই। কিন্তু এক্ষেত্রে মন্দারমণির জন্য আলাদা নিয়ম কেন? এই নিয়ে প্রশ্ন তুলেছেন পর্যটকরা। আমরা এই জায়গায় থাকি, আমি এখানকার লোকাল লোক। এখানে ফটোগ্রাফি, এখানে যে সব টুরিস্ট ঘুরতে আসে ওনাদের ফটো তুলে ইনকাম করি, সংসার চালাই। আমাদের তো আর অন্য কোনো সংস্থা নেই যে করবো, এর উপর দিয়ে আমাদের সংসারই নির্ভরশীল। আর যদি ভাঙতে আসে তাহলে লোক তো এখানে আসবে না, কেউ ঘুরতে আসবে না। আমরা প্রতিবাদ করার চেষ্টা করবো, আর কি করবো। পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।